মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর খুব প্রভাবশালী সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র বর্তমানে পৃথিবীতে। এই রাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে নিয়ে অতীতে অনেক বিতর্ক হয়েছে, ভবিষ্যতেও হবে বলে আমার কাছে মনে হচ্ছে। এবং এই রাষ্ট্রের কাঠামোটাই এমন যে পৃথিবীর বিভিন্ন দুর্বল এবং সবল রাষ্ট্রগুলো তাদের রাষ্ট্রনায়কদের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকে। তবে আমি আজকে একটা অন্য কথা বলছি। গতকাল শপথ গ্রহণের পর পুরা শপথ গ্রহণের অনুষ্ঠানটা দেখানো হয়েছে এবং খবরগুলো সারা পৃথিবীর সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে। সেখানকার একটা ঘটনা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সংবাদ মাধ্যমগুলোতে। দেখা গেছে শপথ গ্রহণের পরপর বেশ কিছু সিদ্ধান্তে তিনি স্বাক্ষর দিয়েছেন। এই সিদ্ধান্তগুলো কিছু নাকচমূলক, কিছু অন্তর্ভুক্তিমূলক। কিছু জিনিস তিনি বাস্তবায়ন করতে চেয়েছেন, কিছু জিনিস আগের সরকার বা আগের সিদ্ধান্ত থেকে তিনি সরে এসেছেন। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পরপরই এ ধরনের সিদ্ধান্তমূলক সিদ্ধান্ত বা দস্তখত, এটা আমার কাছে আমাদের মতো দেশগুলোতে যারা বিপ্লবোত্তর সরকার গঠন করেন অথবা দেশ পরিচালনার সিদ্ধান্ত নেন অথবা এই প্রক্রিয়ার যে কোনো গুরুত্বপূর্ণ অংশে অবস্থান করেন, তাদের জন্য একটা বড় মেসেজ বলে আমার কাছে মনে হয়। আমরা পশ্চিমা দেশগুলোর অনেক ত্রুটি এবং দোষ নিয়ে যেরকম আলোচনা করি, আবার আমাদের দেশের শিক্ষিত সমাজের একটা প্রবল অংশ পশ্চিমা দেশগুলোর, প্রভাবশালী দেশগুলোর অন্ধ আনুগত্যের প্রতিও দুর্বল হয়ে থাকে। কিন্তু আশ্চর্য এবং খুব দুঃখের একটা ব্যাপার হলো, তাদের যেই জিনিসগুলো আমাদের জন্য উপকারী হতে পারে বা যেই টেকনিকগুলো, কৌশলগুলো, পদক্ষেপগুলো বিবেচনা করলে, গ্রহণ করলে, নিতে পারলে সেই জিনিসগুলোর দিকে আমাদের চোখ যায় না। আমরা গত 15-16 বছরের একটা ফেসিবাদী পর্ব বা যুগ পার করে এসেছি, যেখানে অনেক রকম জঞ্জাল আমাদের প্রশাসন, আমাদের শৃঙ্খলা, আইন শৃঙ্খলা, ব্যবসা, নাগরিকদের রাষ্ট্র পরিচালনায় নাগরিকদের সাথে সম্পৃক্ততা, জুলুম ইত্যাদি বিষয়ে আমরা দেখেছি। সরকার গঠনের পর থেকে অনেকগুলো দিন পার হয়ে গেছে, মৌলিক কোনো পরিবর্তন অথবা সিদ্ধান্তগত পরিবর্তন, বড় পদক্ষেপ খুব বেশি কিছু এখন নেওয়া সম্ভব হয়নি। বরং এক ধরনের দোদুল্যমানতা, ভীতি, সংকুচন, এগুলোর চিত্রই আমরা দেখছি। আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিত্ব, তার ব্যক্তিগত জীবনের বিতর্ক, তার গোটা রাষ্ট্র কাঠামোর বিতর্ক, এই সবগুলো একটা অন্য প্রসঙ্গ। কিন্তু শপথ গ্রহণের পরপর তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া এবং অনেকগুলি অর্ডিন্যান্স পাশ করানো নিজের স্বাক্ষর দিয়ে এবং রাষ্ট্রকে পরিচালনার একটা নতুন নীতি গ্রহণ করা, এগুলো নিয়েও বিতর্ক থাকতে পারে যে সেই কাজগুলো কোনটা ঠিক করছে, কোনটা বেঠিক করছে। এমনকি বিতর্কগুলো এক এক দেশে এক এক রকম হতে পারে। তার দেশে পক্ষ বিপক্ষে একরকম বিতর্ক হতে পারে, তার সিদ্ধান্তগুলো নিয়ে অন্য দেশ যারা তাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্যতা রাখে তাদের মধ্যে এক ধরনের বিতর্ক হতে পারে। আবার যেসব দেশের অভিবাসীরা তার দেশে বসবাস করে তাদের এক ধরনের বিতর্ক হতে পারে। অর্থাৎ স্বার্থ এবং অবস্থানের কারণে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন জায়গা থেকে হতে পারে। এটা খুব সম্ভব, খুব স্বাভাবিক। কিন্তু তার এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং তাৎক্ষণিকতা, এখান থেকে নেওয়ার এবং শেখার আছে বলে আমার কাছে মনে হয়েছে। আমি আহ্বান জানাই, জঞ্জাল পরিষ্কার করার ক্ষেত্রে লম্বা প্রসেস এবং প্রক্রিয়া না গিয়ে যত দ্রুত সম্ভব সুন্দর এবং সাহসী সিদ্ধান্ত গ্রহণ, যেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য কল্যাণকর এবং দরকারি, এটা যেন আমাদের কর্তারা, আমাদের নিয়ন্ত্রকেরা, আমাদের পরিচালকেরা নিতে ভুল না করেন, দেরি না করেন।